সেখানে 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে 3 জনরে। ভারত বলছে যে এই 3 জন এগুলো সব পাইকা। এবং আজকে ভারতীয় এম্বাসিতে আক্রমণের নেতৃত্ব যে ছেলেটা দিচ্ছে তারে ধরছে, সেটা কি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করা পরে। বাংলাদেশ তো রাষ্ট্রীয় মদতে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। তো ভাই এত যুদ্ধ লাগানো, এত তর্ক না কইরা আপনারা তার চেয়ে কামান দাগায় দেন ইন্ডিয়ার দিকে, মাইরা দেন বর্ডারে কামান দিয়া, কিছু মইরা যাক ইন্ডিয়ান সৈন্য। এরপর আমরাও দেখি যে ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া তো ব্রাহ্মস একটা মারলে আমরা শেষ, নাকি ওইটার জন্য আমরা আবার S-400 কিনছে কিনা তাও জানি না। বাংলাদেশ আমাদের এখনো কামান দাগাইতে গেলে কামানের নল ভাঙা যায়। ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো ডাইনে মারলে বামে গুলি যায়। আর আমাদের যে সেনাবাহিনী এগুলোর তো কোনো গার্ডসই নেই। বেশি লাগবে না, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। সেখানে ওরা যায় ইন্ডিয়ার লগে পোল্টি দিতে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং শোনা যায় সেখানে তারা ভিতরেও ঢুকে গিয়েছিল অনেক দূর। এই হচ্ছে বাংলাদেশের তরফ থেকে বিষয়টাকে খুব কড়াভাবে বলা হয়েছে যে তারা সেখানে ঢুকলো কিভাবে, তাদেরকে হয়তো ঢুকতে দেওয়া হয়েছে, অনেকটা এইরকম। ভাই আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন যে বাংলাদেশে একদিকে ভারতীয় দূতাবাসগুলোতে বাংলাদেশিরা বিক্ষোভ করছে বা সেখানে অনেক ধরনের ঘটনার কথা তো আমরা শুনলাম, এখন দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা দেখা যাচ্ছে। দুই দেশের মধ্যে এই যে উত্তেজনা, সংক্ষেপে একটু আলোচনা করেন। আজকের ভারতের যে ঘটনাটা সেটা হচ্ছে যে আপনার 30 থেকে 40 জন হিন্দুত্ববাদী লোকজন ওরা একটা মিছিল নিয়ে গেছে। আর আপনারা যারা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার অফিস দেখছেন বা অন্যান্য হাই কমিশন যেখানে আছে, দিল্লি কিন্তু বাংলাদেশের হাই কমিশনার অফিস কিন্তু একলা এক জায়গায় না, এটা কিন্তু পুরো ডিপ্লোম্যাটিক জোন। আর ফুল ডিপ্লোম্যাটিক জোনের চতুর্দিকে কিন্তু আপনার খুব কড়া নিরাপত্তা আছে। এটা প্রায় আপনার 6 থেকে 7 কিলোমিটার এরিয়া, পুরো এরিয়াটা। এখন ভারতীয় যেসব লোকজনগুলো এগুলো কিন্তু এরিয়ার সামনে গেছে, ওরা কিন্তু ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে আসলে ঢুকতে পারেনি ওই জোনটার ভিতরে, কারণ ওই জোনটার ভিতরে ঢুকলে বাংলাদেশ এম্বাসির পাশাপাশি আরো ইউরোপিয়ান আমেরিকান এম্বাসি গুলো আছে, ওই পর্যন্ত যাইতে পারেনি। এরপরও আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওই জায়গা পর্যন্ত কেমনে গেল, মানে ডিপ্লোম্যাটিক এরিয়া পর্যন্ত কিভাবে গেল, কেন গেল, এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 5 দিন আগে ঢাকায় ইন্ডিয়ান দূতাবাসে সামনে যাওয়ার জন্য 6 স্তরের নিরাপত্তা ছিল, তার মধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে 6ষ্ঠ স্তরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে গিয়েছে। মানে ওইটা গেলে এরপরে ইন্ডিয়ান এম্বাসি একটা হাতের মুঠায় পাওয়া যায়, এই পর্যায়ে গেছিল। এবং আপনারা শুক্রবার রাতে দেখলেন যে এই মৌলবাদী গোষ্ঠী ওরা চট্টগ্রামে ভারতের সরকারি হাই কমিশনারের বাসভবন এবং আক্রমণ করছে। আক্রমণ করে সেখানে এমন ভাবে, এটা ভিডিও আছে সব জায়গায়, ইটপাটকেল নিক্ষেপ করছেন। এইখানে আমাদের লোকজন বাংলাদেশে ওদের এম্বাসির ভেতরে ঢুকছে, আবার আপনার যে অ্যাম্বাসেডারের বাড়ি আক্রমণ করছে। এত কিছু হওয়ার পরও কিন্তু ইন্ডিয়া খুব একটা জোরে বিবৃতি দেয় নাই। ওরা নর্মালি জানাইছে যে এটা কূটনীতিক সম্পর্কের পরিপন্থী, ভিয়েনা কনভেনশনের অধীনে আপনি এইরকম করতে পারেন না। তো সেইটা নিয়ে ইন্ডিয়া যতটা না উদ্বেগ প্রকাশ করছে, তার চাইতে 6 কিলোমিটার দূরের ওই 40-50 জনের একটা মিছিল নিয়ে বাংলাদেশ মানে বিশাল জিনিস। তার বাংলাদেশের যখন এতই যন্ত্রণা, আমার কথা হচ্ছে এতই যন্ত্রণা, ওরা ইন্ডিয়ান হাইকমিশন ওরা বলতেছে যে ওখান থেকে কেউ বলছে যে ইন্ডিয়ান বাংলাদেশি হাইকমিশনারকে মাইরা ফেলার জন্য। বাংলাদেশে তো বলছে লাথি মেরে বের করে দাও, গাছের সাথে ঝুলিয়ে দাও। এগুলো তো ভিডিও আছে, বাঙালিরা এরকম একটা ভিডিও দেখা যে এরকম বলছে। আর এত ঝামেলার দরকার কি? আপনার কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, বাংলাদেশকে বলতে কূটনীতিক সম্পর্কে ছিন্ন করেন। আপনাদের তো হেডাম বেশি না ভাই? আপনার 7 সিস্টার টুকরা করবেন, 10 টুকরা, ওইদিকে এই করবেন সেই করবেন, আপনারা করেন। যেমন ওনারা আমাদের বাংলাদেশের লোকজনই কি বলছে, এই যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে যারা এগুলো বলছে তারা আসলে সরকারের কথা না, এটা সাধারণ পাবলিকের কথা। তো সামনের এটা আজকে যেটা দিল্লিতে সেটা সাধারণ পাবলিকের কথা। আপনি ইসরায়েল যদি 2টা বোম মারে ফিলিস্তিনে, আপনি আইসা চিল্লায়া ফাটায় ফেলান, দোকানপাট বন্ধ করেন, লুটপাট করেন,
তো সেখানে এখানে আপনি একজন হিন্দুরে মাইরা ফেলাবেন, ওটা হিন্দু দেশ, তারা তো কথা বলবে। আর আজকে কেন ভাই শুধুমাত্র ইন্ডিয়ার কথা বলা হচ্ছে? গতকাল নেপালে কি হয়েছে, ওই ঘটনাটা কি কেউ খেয়াল করছেন? নেপালে তো এটা বিশাল হই হই রয়েছে, লক্ষ লোকের সমাবেশ হয়েছে, ওইখানে আমাদের বিভিন্ন উপদেষ্টাদের কুশপত্তি লিখে দাহ করা হয়েছে। সেখানে নেপালে বাংলাদেশের পতাকায় আগুন দেয়া হয়েছে, আগুন ধরাইছে, পায়ে মারাইছে। কই নেপালে নিয়ে তো কথা কর না আপনারা? কারণ হচ্ছে যে না, ওইটা শুধু নেপাল নিয়ে কথা বললে ওইটা দিয়ে মানে ভাত খাইবো না মানুষ, চিরা ভিজবো না। এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে পাবলিক মনে করে যে হ্যাঁ ইন্ডিয়া বহুত বড় সেটা নিয়ে। তো এগুলো হচ্ছে যে কি জানেন, এগুলো হচ্ছে যে পুরো ওই যে বাচ্চা পোলাপাইনের মতো। মানে আমাদের বাংলাদেশের কিছু বঙ্গু আছে যারা কিছুই বুঝে না, ওই ভারত বিরোধী কথা কইলে লাফায়, মৌলবাদী কতগুলো আছে যেগুলো মনে করে যে যাইয়া ভারত আক্রমণ করে দিতে পারবে। আমার কথা হচ্ছে ভাই, এত কিছু না কইরা যাও, আক্রমণ করতে যাও। আপনি আরেকটা ভিডিও, গত শুক্রবারের ভিডিও দেখেন, সেখানে 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে 3 জনরে। ভারত বলছে যে এই 3 জন এগুলো সব পাইক্কা। এবং আজকে ভারতীয় এম্বাসিতে আক্রমণের নেতৃত্ব যে ছেলেটা দিচ্ছে তারে ধরছে, সে নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করা পরে পাকিস্তানি ছেলে, সে অরিজিনাল পাকিস্তানি, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা করেছে, সে নেতৃত্বে। এবং আজকে যে ছেলেটারে পুলিশ আজকে ধরছে সেটা পাকিস্তানি একটা ছেলে। তো পাকিস্তানি একটা ছেলে কিভাবে বাংলাদেশে আইসা ভারতীয় এম্বাসিকে আক্রমণ করার নেতৃত্ব দেয়? তাহলে এগুলা কি? এত যুদ্ধ লাগানো, এত তর্ক না কইরা আপনারা তার চেয়ে কামান দাগায় দেন ইন্ডিয়ার দিকে, মাইরা দেন বর্ডারে কামান দিয়া, কিছু মইরা যাক ইন্ডিয়ান সৈন্য। এরপর আমরাও দেখি যে ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া তো ব্রাহ্মস একটা মারলে আমরা শেষ, নাকি ওইটার জন্য আমরা আবার S-400 কিনছে কিনা তাও জানি না বাংলাদেশ। রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট একটা করেছে যে, সম্মানিত আলোচকগণের কাছে আমার একটা জিজ্ঞাসা, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে ইউরোপের দেশ? বাংলাদেশের সক্ষমতা নেই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করার, তারপরেও কেন আমরা জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারছি? সোহেল উদ্দিন ভাই, বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। কথা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান বানানো হচ্ছে। পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। পাকিস্তানের পত্রিকায় বলে যে বাংলাদেশ জঙ্গি ঘাঁটি সব বাংলাদেশে। ইন্ডিয়া যেখানে 57 পেজের একটা ডসিয়ার দিছে, যেখানে আপনার স্যাটেলাইট ইমেজ আছে কোথায় কোথায় জঙ্গিরা আছে। এই যে জসিমউদ্দিন রহমানি এতদিন বাংলাদেশ সরকার কি বলছে যে সে পাকিস্তান পালায়ে গেছে ছাড়া পাওয়ার পর, হয়রাজ গত শুক্রবারে সে মিটিং করে ইন্ডিয়াতে আক্রমণ করার ঘোষণা দিচ্ছে। সরকার নিজেই চাইতেছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করতে, অলরেডি জঙ্গি রাষ্ট্র। সরকার নিজে চাইতেছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধাইতে। ওইখানে আমরা আপনারা আলোচনা করে কি করব বা কি বলবো? কারণ বাংলাদেশে এখন মৌলবাদীদের যে উত্থান, এই এক মৌলবাদী হাদিরই নিয়ে আপনাদের যে উত্থান, যে হই হই রই রই অবস্থা, তাতে সেদিন যদিও অবশ্যই ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কথা না হইতো, কার? আমাদের সেনাপ্রধানের, তাইলে মনে হয়তো ওই দিন আরো কিছু করতো। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সংসদ ভবন আক্রমণ করতে গেছিল, কিন্তু সেদিন সেনাবাহিনী একটু স্ট্রং থাকাতে পারে নাই। এখন ইন্ডিয়ান সেনাপ্রধান সরাসরি নাকি বলছে যে আপনাদের যা ইচ্ছা আপনারা দেশে করেন, আমাদের নিয়ে মাতামাতি করার দরকার নাই। তবে আমাদের দিকে যদি আঙ্গুল তুলা বা চোখ তুলা তাকানোর চেষ্টা করেন, ওই চোখ উপড়ে ফেলবো, আর ওই আঙ্গুলো একদম ভাইঙ্গা আপনাদেরকে ওই যে হাদির মতন, হাদি কোথায় কোথায় জানি ছিঁড়ে ফেলতে বলছে, যে ওইসব জায়গা দিয়ে ঢুকাই দিব। এত অপমানের পরও, এত কিছু বলার পর আপনাদের হুঁশ হয় না। ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ, সবচেয়ে মজার বিষয়, ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ। ইউক্রেনরে তো সারা দুনিয়া হেল্প করছে। ইউক্রেন চাইলে তো রাশিয়াতে ভালোভাবে মারত, তো মারে না কেন? ডরে। ইউরোপের ন্যাটো কেন সরাসরি যুদ্ধে নামে না? কারণ ভয়ে, কারণ হচ্ছে ওর কাছে পারমাণবিক অস্ত্র আছে। আরে বাঙালি, ওনারা মনে করে যে ওরে বাপ, ওনারা পারলেই যাবে। আমাদের এখনো কামান দাগাইতে গেলে কামানের নল ভাইয়া যায়। ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো ডাইনে মারলে বামে গুলি যায়। আর আমাদের যে সেনাবাহিনী, এগুলোর তো কোনো গার্ডসই নেই। বেশি লাগবে না, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। সেখানে ওরা যায় ইন্ডিয়ার লগে পোল্টি দিতে। আর ইন্ডিয়া মারতেও হবে না, খালি যে খানা দানা আমরা পাই সেইটাও যদি বন্ধ করে দেয় তাতেই শেষ। দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন চাউলের দাম সর্বনিম্ন, মানে গত বছরের চেয়ে এই বছর চাউলের দাম 37% কমছে।
শতকরা 37 টাকা কমে গেছে। সেইখানে এখনো বাড়তেছে কি, আমার দেশে চাউলের দাম বাড়তেছে, বেড়েই যাচ্ছে। তো ইন্ডিয়ার লাগে আপনারা যুদ্ধ করেন ভাই, বর্ডার বন্ধ করে দেন, সীমান্ত বন্ধ করে দেন। এক হাদিরে কে মারছে, নাকি হাদি নিজে হাদির ওয়াইফের সাথে অন্য কারো সম্পর্ক ছিল, হেবেটা এসে মাইরা দিয়ে গেছে। আমরা হাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব না আমাদের। আমি আপনার হাদি প্রসঙ্গে কেন আসতেছি সেটা বলি, যে এইখানে কি হয়েছে না হয়েছে সেইটা নিয়ে আপনারা জঙ্গি পাঠাইতেছেন ইন্ডিয়াতে। সে হাদির মার্ডার নিয়ে আপনারা কইতেছেন যে জঙ্গি পালাইয়া গেছে কোথায়, ইন্ডিয়াতে। তা আমার দেশের বর্ডার গার্ড কি করছে? 8 ঘন্টা ধইরা সমস্ত ছবি বের হওয়ার পরেও আমার দেশের বর্ডার গার্ড কেন এই ছেলে ধরতে চেষ্টা করে নাই? পুলিশ, বিডিআর, আর্মি কেন ধরার চেষ্টা করে নাই? আমার দেশের বর্ডার আইন শৃঙ্খলা বাহিনী তো বলছে তার ভারতে যাওয়ার কোনো প্রমাণ তাদের কাছে নেই, তাদের ধারণা সে দেশেই আছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু মিডিয়া বলছে, বিশেষ করে কিছু সাংবাদিক দেশের এবং দেশের বাইরে, তারা নানা প্রমাণ দিচ্ছে যে সে ভারতে অলরেডি ঢুকে গেছে। এটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র, আমাদের সরকার তো সেটা স্বীকার করছে না। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ, তারা এটা আপনার হয়তো ভুল ধারণা আছে। কারণ হচ্ছে যে এই যে ভারতের অ্যাম্বাসেডারকে যেদিন ডাকলো পররাষ্ট্র উপদেষ্টা, সেই দিন ওনারা ওখানে বলেছেন যে হাদির হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তাদেরকে ধইরা বাংলাদেশে পাঠানোর জন্য। এরপরে ভারত কিন্তু কড়া বিবৃতি দিছে যে মস্কারি করো, আমার দেশে ঢুকলো কিভাবে, তোমার দেশের বর্ডার গার্ড কি করছে, দোষ তো আমার দেশের। সেইটা না করে আমরা আছি ভারতের বিরুদ্ধে। ওই যে হিন্দু ছেলেটা, ভারতের হিন্দু, বাংলাদেশের যে হিন্দু ছেলেটা, তার কি দোষ? সে কি করছে? তারা কেন রাস্তার এইভাবে প্রকাশ্য দিবালোকে আগুন জ্বালায় মাইরা ফেলাইলো, যেখানে পুলিশ তাকে কাস্টডিতে নিছিল? এই 10-15 জন মৌলবাদীর কাছে তারা আবার ছেড়ে দিল কেন? পুলিশ কেন তার জীবনের নিরাপত্তাটা দিল না? এগুলা নিয়ে যখন আজকে ইন্ডিয়ার লোকজন যখন ওখানে যাচ্ছে এম্বাসির সামনে, তখন এখন আপনারা গান গাইতেছেন যে এই জায়গায় ঢুকলো কেমনে। তাহলে এই জায়গায় যদি বাঙালি ইন্ডিয়ান ঢুকলো কেমনে সেটা বলে, তাহলে ভারতীয় এম্বাসিতে সরাসরি আক্রমণ করাইছে কে? সরকার নিজেই তো। ভিডিওগুলো দেখেন যে যখন এই 50টা ছেলে গেল চিটংয়ে ভারতীয় এম্বাসিতে আক্রমণ করতে, পুলিশ জাস্ট 2 পাশে সরে গেছে, নরমালি সরে গেছে। এবং শুধু সরে যায় নাই, পরবর্তীতে আক্রমণ করে ওরা যখন ফিরে গেছে, তারপরে মনে হয় 6 জনকে পুলিশ অ্যারেস্ট করছিল। এখন এই 6 জনকে পুলিশ অ্যারেস্ট করার পরে চিটাংয়ের বড় এক মাদ্রাসার, লালখান বাজার মাদ্রাসা বলে, ওই মাদ্রাসার মুফতি উনি নিজে গেছেন এই ছেলেদেরকে ছাড়াই আনতে খুলশি থানায়। এগুলো কিভাবে? তো সন্ত্রাসের মদতটা আসলে দিচ্ছে কারা? মূলত আমাদের জানতে হবে সন্ত্রাসের মদত দিচ্ছে কারা, এটা তো আমরা আগে জানতে হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের মদত দিবেন, আবার ওরা প্রতিবাদ জানালে সেটার কথা বলবেন এখানে আইসা, এটা হয় নাকি? আমার হিসাবে তো ভারতীয়রা আজকে উচিত ছিল যে পুরো বাংলাদেশ এম্বাসিডার ভাঙ্গা ঘুরে দেওয়া, এবং বর্ডার ক্রস করা কোনো বাঙালি পাইলে ওরা মাইরা ফেলা। এটা তো ভারতীয় লোকজনের উচিত যে এই কাজটা করা। সরকারের দিকে চাইয়া থাকা উচিত না। এই 7 সিস্টার বলেন আর কলকাতার মধ্যে ভারতীয় যারা আছে, তারা এখন বাঙালি বর্ডারের কাছে পাইলেই পিড়ে মাইরা ফেলানো উচিত। কারণ ভারতীয়রা তো আমার দেশে আসে না চোরাচালান করতে, চোরাচালান তো করে বাঙালি, তো মাইরা ফেলা পিটাই। আমি বলবো যে ভারতীয়রা এটা করা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর পুরো সরকার মিলে দেশটারে আগুন করে ফেলছে। এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার। এটা তো এখন দিবালোকের মতো সত্য। জি রাশেদ হায়দার ভাই, যে পুলিশ এই ছেলেটাকে বাইর করে দিল, এদের হাতে তুলে দিল, সেই পুলিশগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তাদের কেন ঝুলানো হচ্ছে না? না, পুলিশ তো এটা অস্বীকার করে। পুলিশ তো এটা বলে নাই যে আমাদের কাস্টোডিওতে ছিল, বলা হয়েছে যে ঘটনার অনেক পরে পুলিশকে জানানো হয়েছে, এটা তো পুলিশ বলছে। না, তার আগের ভিডিও। এখন পুলিশ এটা অস্বীকার করবে কিভাবে? আপনার এটা তো ভিডিও আছে যে সে যে পুলিশ কাস্টোডিতে ছিল, সেটা তো ভিডিও আছে। এখন ভিডিও তো ফেসবুকে ছয়লাভ, এই ছেলের সেই ভিডিও তো ফেসবুকে ছয়লাভ। এবং আপনাকে দেখেন ইন্টারন্যাশনালি এই ঘটনাটা নিয়ে কত অবস্থা, মানে ইন্টারন্যাশনালি এই ঘটনাটার বিষয়ে কিভাবে এটাকে হাইলাইট করতেছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল হাইলাইট করতে। আপনার বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ঘটনাকে
এখন পর্যন্ত কোনো ঘটনাকে কিন্তু ইন্টারন্যাশনালি এভাবে হাইলাইট করা হয় নাই, যেটা এই ঘটনাটা নিয়ে এখন ব্যাপক হাইলাইট করা হচ্ছে। তাহলে এখন আপনি কি বলবেন? আপনি বলছেন পুলিশ বলছে, কিন্তু ভিডিওটা থেকে ভিডিও কি বল? আমাদের কাছে যে ভিডিওগুলো এখন ফেসবুকে ভাইরাল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে পুলিশ ওই ছেলেটার সাথে কথা বলছিল। জি, ভাইরাল কিছু ভিডিওতে এরকম দেখা গেছে। এখন ওরা কি পুলিশ ছিল নাকি ওরা ওই কারখানার ওটা security থানা, ছিল? ওটা তো বিষয়টা থানার আমরা ভেতরে এখনো কথা, জি ওইটাতে থানার ভেতরে সেটা কথা বলছিল। আপনাকে দেখেন, আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখেন ইন্টারন্যাশনালি কিভাবে এইটা নিয়ে কথা বলা হচ্ছে। আপনি ভিডিওটা হয়তো চালু করলে আপনি বুঝতে পারবেন। আপনি ব্যাপারটা দেখছেন, বিদেশিরা এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। এখন বিদেশিরা এই ঘটনাটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। এটা আন্তর্জাতিক, সারা আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এটা কিন্তু অলরেডি খবর হয়ে গেছে যে বাংলাদেশের মৌলবাদীদের কি অত্যাচার চলতেছে। আপনি হয়তো আরো ঘন্টাখানিক পরে হয়তো আরেকটা পাবেন, আরেকটা ঘটনা যেটা আমার কাছে আছে, ডাউনলোড নাই, সেটা সেম অবস্থা, একদম জিন্দা সাদা কাফনের কাপড়ে পরে তারা না, সেটা তো বললাম আমি।